ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের 16 নম্বর শ্লোকটি শুনব। চতুর্বিধা ভজন্তে মাং জনঃ সুকৃতিনঃ অর্জুন আর্তো জিজ্ঞাসুরর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। অনুবাদ: হে ভারতশ্রেষ্ঠ অর্জুন, 4 প্রকার পুণ্যবান ব্যক্তি আমার ভজনা করেন। কে কে? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। তাৎপর্য: এখানে ভগবানের ভজনা কারা কারা করেন। আগের শ্লোকে ভগবান বলেছেন কোন 4 প্রকার লোক আমার শরণাগত হয় না। আজকে ভগবান বলছেন কারা কারা আমার কাছে আসে তাদের কথা শোনো। আর্ত, আর্ত মানে যারা বিপদগ্রস্ত, বিপদে পড়ে তারা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন। আর অর্থার্থী মানে যাদের অনেক টাকা পয়সা দরকার, তারা আর কোনো উপায় না দেখে মধুসূদনের শরণাগত হয়। আর জিজ্ঞাসু, জিজ্ঞাসু হচ্ছে যাদের মনে অনেক প্রশ্ন, অনেক জিজ্ঞাসা। আর জ্ঞানী, জ্ঞানী হচ্ছে যিনি শাস্ত্র পাঠ করেছেন, জাগতিক কামনা বাসনা যার কমে গেছে, কিন্তু তিনি মুক্তির কামনা তার তখনও রয়েছে। এই 4 প্রকার ব্যক্তিকে ভগবান বলছেন যে তারা সুকৃতি সম্পন্ন। কেন তারা আমার কাছে আসে? এরা শাস্ত্র নির্দেশিত বিধিনিষেধগুলি মেনে চলে, রীতিনীতি ও সমাজের আইন মেনে চলে, এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। এরা ভিন্ন ভিন্ন কারণের বশবর্তী হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ ভক্তির বিনিময়ে এরা ভগবানের কাছ থেকে কিছু পেতে চায়। শুদ্ধ ভক্ত তিনি যার কোনো কামনা নেই ভগবানের কাছে। তিনি কৃষ্ণকে কিছু দিতে চান। তিনি দিতে চান তার ভক্তি, তার প্রেম, তার সেবা। তিনি কৃষ্ণের কাছ থেকে কিছুই চান না। এরা হচ্ছেন অন্যাবিলাসিতা শূন্য, অভিলাষ শূন্য। ভগবানের সব থেকে প্রিয় হচ্ছেন এনারা। অন্যাভিলাসিতা শূন্যং জ্ঞান কর্মাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তিরুত্তমা। সকাম কর্মের মাধ্যমে জড় জাগতিক লাভ বা প্রাপ্তির অভিলাষ বর্জন করে অথবা মনোধর্মপ্রসূত জ্ঞানের চেষ্টা থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ঐকান্তিকভাবে সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। এই 4 শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করার জন্য আসে এবং সাধু সঙ্গের প্রভাবে সম্পূর্ণ পবিত্র হয়ে যায়, তারাও তখন শুদ্ধ ভক্তে পরিণত হয়। দুষ্কৃতকারীদের পক্ষে ভগবত ভক্তি করা যথেষ্ট কঠিন, কারণ তারা হচ্ছেন স্বার্থপর, অসংযত এবং পারমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের মধ্যে কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে, তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। সকাম কর্মে নিয়োজিত মানুষেরা সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত থাকার সময়ে নানা রকম দুঃখ দুর্দশা দ্বারা নিপীড়িত হয়ে তখন তারা আর উপায় না দেখে ভগবানের শরণাগত হয়, এবং তখন শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যেও তারা ভগবত ভক্তে পরিণত হয়। নৈরাশ্যের ফলেও অনেকে সাধুসঙ্গ করে এবং তার প্রভাবে
ভগবানের বিষয়ে জানতে আগ্রহী হয় বা জিজ্ঞাসু হয়, তেমনি আবার শূন্যগর্ভ দার্শনিকেরাও সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম এবং ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মা স্তর অতিক্রম করে পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপায় ভগবানের সবিশেষ রূপের জ্ঞান লাভ করে। মোটের উপর এই সমস্ত আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানীরা যখন জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার সঙ্গে জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তখন তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। পরম শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবৎ সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত থাকে, জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে। তাই শুদ্ধ ভগবৎ ভক্তির স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত যে প্রতিবন্ধকতাগুলি, সেগুলিকে অতিক্রম করতে হবে। এই যে 4 প্রকার ব্যক্তির কথা বলা হলো, এদের প্রত্যেকেরই কোনো না কোনো কামনা থাকে ভগবানের কাছ থেকে। প্রথম 3 জনের তো জড়জাগতিক কামনা থাকেই, আর শেষের জনের মুক্তি কামনা থাকে। ভগবান এদের প্রতি খুশিই হন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন এই যে 4 প্রকার সুকৃতি সম্পন্ন ব্যক্তি, তার মধ্যে কে ভগবানের সবথেকে বেশি প্রিয় এবং কেন তিনি ভগবানের প্রিয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।